চাটমোহর পাবনাবাসী আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। পৃথিবীতে ভালো থাকি আর মন্দ থাকি, প্রত্যেকটা সময় শুকরগুজারি বান্দা হতে চাই। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। উঁচু গলায় পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। বান্দা, প্রতিটা কাজের শুরুতে প্রশংসা আদায় করব আল্লাহর, প্রতিটা কাজের শেষেও প্রশংসা আদায় করব আমি আল্লাহর। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন কারণ কি? কারণ হলো ওয়ালাহুল হুকমু, রাজত্বের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, আরেকটা অন্যতম কারণ হলো তোমরা সবাই একদিন আমি আল্লাহর কাছেই ফিরবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আমি জানতে চাই, বলুন এই মাহফিলের শুরুতে প্রশংসা করব কার? আল্লাহ। মাহফিলের শেষে, খাওয়ার শুরুতে, আল্লাহ। খাওয়ার শেষে, আল্লাহ। প্রতিটা কাজের শুরুতে প্রশংসা করব কার? আল্লাহ। ঘর থেকে মাঠে যাবেন, বের হওয়ার সময় প্রশংসা, আল্লাহ। মাঠ থেকে ফিরে বউকে মারার সময় বলে ফেলেছে অনেকে, বউ মারা আছে নাকি গ্রামে? এই গ্রামে বউ মারা আছে নাকি? আমি দেখতে চাই এখানে পুরুষ কারা আছেন, সাহসী পুরুষ, বউকে ভয় পায় না কারা কারা, একটু দেখে যে হুজুর বউকে ভয়ই পারি না। কই কেউ হাত তোলে না, একজন। ওরে বীর পুরুষ, বউকে ভয় পান না? না, হাত নামান। বউকে কেরম ভয় পান না পান সে আমরা বুঝি, সব চাইতে ভয় পাই হুজুররা, আমরা। আর আপনারা বলতেছেন পান না। একটা গল্প দিয়ে শুরু করি। যেহেতু গ্রাম্য পরিবেশ, অনেক মুরব্বী বাবাজিরা আছেন, দূর থেকে যুবক যুবতীরাও আছে, সবার জন্যই ওয়াজ হবে অল্প সময়ে ইনশা। গ্রামের মধ্যে একটা লোক রাজদরবারের দিকে হেঁটে যাচ্ছে। রাজদরবার থেকে ঘোষণা আসলো, আমার এই রাজ্যের মধ্যে বউকে যে ভয় পায় না, আমি তার সোনার মালা পুরস্কার দেব। লোকটা শুনলো, আহারে তাই তো, কি করা যায়? পুরস্কার নেওয়া লাগবে। রাজামশাই ঘোষণা অনুযায়ী বিশাল একটা মাঠ তৈরি করা হলো। মাঠের মধ্যে বলা হলো, অমুক দিনে অমুক সময় আসবা। একটা লাইন করা হলো, বাম একটা ডান। ডান পাশে দাঁড়াবে তারা বউকে ভয় পায় যারা, আর বাম পাশে দাঁড়াবে তারা বউকে ভয় পায় না যারা। তারা সবাই এসে দাঁড়িয়েছে, বউকে ভয় পায় সব। দিন শেষ, আর 1 সেকেন্ড বা কয়েক সেকেন্ড বাকি আছে, একলা লোক এসে বউকে ভয় পায় না ওই লাইনে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রাজা চিন্তা করলো, একটা বীর পুরুষ পাওয়া গেছে, ন্যায় ধরে পুরস্কার দিয়ে মালা পরাই দিছে গলায়, সোনার মালা। চলে যাবে, ও তো বড্ড খুশি। বলে, আমি রাজা, আমার রানীরে পর্যন্ত ভয় পায়, তোর কাছে কি এমন কৌশল আছে আমারে শেখা? বলে, রাজা মশাই আস্তে আস্তে বলা যাবে না, কারণ আস্তেও যদি বলি জোরেও যদি বলি সব লোকজন আছে উজিররা শুনে ফেলবে। এই কৌশল শুনতে গেলে অন্তর্মহলে যাওয়া লাগবে। সব চলে যাও। রাজার সঙ্গে একান্তে যখন চলে গেল, ফিস ফিস কণ্ঠে বলতেছে, রাজা মশাই দেয়ালেরও কান আছে, দরজা বন্ধ করেন। জোরে কন্যা আল্লাহু আকবার। বউকে ভয় পায় কিনা সেটা পরের বিষয়, কৌশল আপনারে কেমন করে শিখাবো। বাড়ি থেকে যখন বের হচ্ছি, ঘর ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, আমাদের এলাকায় বলে ঝাঁটা, আপনারা কি বলেন? জোরে বলেন না, কি বলেন? বাড়ি থেকে যখন বের হই, আমার বউ ঝাঁটা হাতে করে নিয়ে আসছে, মোতা ঝাঁটা। বলতেছে, ও গো রাজদরবারে যাচ্ছ, যাও, কোনো বাধা নাই, আপত্তিও নাই, তবে সাবধান, এটারে সালাম করে যাও। সবাই দাঁড়াবে যেই লাইনে, তুমি যদি ওই লাইনে দাঁড়াইছো তোমার ঝাঁটার পিটাস। উল্টা লাইনে দাঁড়াবা। আমি তো আমার বউয়ের ভয়ে এই লাইনে দাঁড়াইছি রাজা মশাই, আমার কোনো দোষ নাই। বুঝে থাকলে বলেন, সবচাইতে ওই ব্যক্তিটা বউরে বেশি ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা যারা হাত তুলতেছেন না, আপনাদের বেশিরভাগের অবস্থা ওই, হুজুর এখানে যদি হাত তুলি বাড়ি গেলে ভাত বন্ধ করে দেবে। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মহব্বতটাকে যেন অটুট করে দেয়, পড়েন না আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীজি আমার বললেন, কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আমি রাসূল একটা পতাকা হাতে করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
লেওয়াউল হামদ, এটা হলো প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার হাতে পতাকা flag, আমার পেছনে থাকবে কিছু উম্মত, আমি সরাসরি গিয়ে জান্নাতের দরজায় করা নাড়ব। সুবহান। সুবহানাল্লাহ। ফেরেশতা দ্বার রক্ষী বলবে মান আনতা, হু আর ইউ, তুমি কে? নবী বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা মুস্কি হাসি দিয়ে বলবেন আপনার জন্যই আমরা অপেক্ষারত আছি। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। দরজা উন্মুক্ত হয়ে গেল। নবীজি সাহাবী সহ উম্মতদেরকে নিয়ে সরাসরি একজোটে জামাতবদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমার উম্মতদের ক্যাটাগরি কি জানো? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে যারা দুঃখে হর হালতে আল্লাহর নামে প্রশংসা করেছে, আল্লাহর নাম ডেকে ডেকে বলেছে আলহামদুলিল্লাহ। আমরাও বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোনো গোলাম যদি বলে আমার নেতার নাম বেশি বেশি জপলে জান্নাত চলে যাবে, ওই বেটা নবীর কথার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করলো। ওই বেটার ঈমান থাকতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা, সমঝদার যারা, তাদের জন্য ইশারাই কাফি হয়, যথেষ্ট। পৃথিবীতে জান্নাতে যাওয়ার একমাত্র নাম জপনেওয়ালার নাম হলো আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নাম নিলে, তার প্রশংসা করলে জান্নাতে যাওয়া যায়। কোন নেতা কোন খেতার নাম নিলে জান্নাত তো দূরের কথা, আমার তো মন বলে জাহান্নামে তার নাম রেজিস্ট্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেচারা কোরআন পড়া নাই, হাদিস পড়া নাই, উল্টাপাল্টা কথা বলবা, বাংলার তৌহিদে জনতা কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও। আরো জনে কন্যা আমিন। সর্বোপরি এতটুকুন ভূমিকায় সময় নিলাম, আপনারা কি রাগ করলেন? আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। বলুন তো মুসলমান ভাইরা, কিতাবটার নাম কি? আল কুরআন। সবাই বলেন কোরআন। কুরআন। কোরআন বললে সওয়াব আছে, কারণ আর রহমান আল্লামাল কোরআন। একটা অক্ষর তেলাওয়াত করলে নবীর ভাষায় কমপক্ষে 10টা করে নেকি। কোরআন কেউ যদি বলে কমের পক্ষে 40 অথবা 50টা নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu, for the every single person of the world. গোটা বিশ্ব মানবতার জন্য অথেন্টিক একটা বই রব আল্লাহর পক্ষ থেকে এসেছে নবী মুহাম্মাদের প্রতি। এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, গোটা মানবতার জন্য এটা উন্মুক্ত। হাদা বায়ানুল লিন্নাস। জোর গলায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সে কিতাব থেকে কথা শুনব, সে কিতাব থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের চমৎকার একটি নির্দেশনা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ যখন ইমানদারদেরকে ডাকেন তখন তার কুদরতে হাত এইভাবে সম্বোধনের জন্য উঁচু করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে ডাকছেন, তার কুদরতি হাত আমাদের উপর উঁচু হয়ে আছে। আল্লাহ ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, ওহে মুমিন যারা, তোমাদেরকে আমি আল্লাহ ডাকছি। আমি আব্দুল করিম আরাবী বসেছি, আল্লাহর কথাটাকে আমি রিলে করে পুনর্প্রচার করে আপনাদেরকে শোনাতে চাই। আপনাদের যদি একটু অনুমতি পাই আলোচনায় কি প্রবেশ করা যায়? ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন ও গোলাম, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, আমি আল্লাহ তোমারে আদেশ দিলাম সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে তুমি চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। ও মুসলমান বলেন, পৃথিবীতে যদি চাইতেই হয় আমরা সবাই চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই পৃথিবীতে কোন আল্লাহর বান্দা যদি খাজা বাবার কাছে চাই, কোন বান্দি যদি গাছের কাছে চাই, কোন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার কাছে চাই, ওই চাওয়ার মধ্যে শিরক ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাওয়ার মতো যদি চাও আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব, তবে শর্ত আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে কেমনে চাইবা, কেমনে আমার কাছে দোয়া করবা? দুইটা মাধ্যম দিলাম। মুসলমান আওয়াজ করে বলেন মাধ্যম কয়টা? দুইটা মাধ্যম। আল্লাহ বললেন চাইবা একমাত্র আমি আল্লাহর কাছে। আজকের আলোচনার সাবজেক্ট আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম। আমার আপনার চাওয়া নেই,
আছে না নাই? এমন কোনো মানুষ আছেন, হাত তুলে বলেন বুকে হাত দিয়ে, আমার জীবনে কোনো অভাব নাই? আছে? না। আছেন? হ্যাঁ, জোরে বলেন, আছেন? হ্যাঁ। যার একটা বাড়ি আছে সে চিন্তা করে আমার কেমনে দুইটা বাড়ি হবে। যার গাড়ি আছে সে চিন্তা করে কেমনে আমার দুইটা গাড়ি হবে। যার বউ আছে সেও চিন্তা করে আমার কেমনে আবার আরেকটা বউ হয়। কথা বলেন ঠিক কিনা? আবার বলে ঠিক, ক্যামেরা ধরেন, তার বউকে দেখান, আজকে তার ভাত বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক বুঝতে পারে না। আমিন। আমিন। চাওয়ার মাধ্যম কয়টা? দুইটা। এক। আল্লাহ বলেন ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, বিসসবর, এক নম্বর হচ্ছে ধৈর্য, দুই নম্বর হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। আজকে সমাজে ধৈর্য নাই, আমাদের সমাজে আজকে ধৈর্য একদম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোন গোলাম যদি ধৈর্য সবর ইখতিয়ার করে আল্লাহর কাছে কিছু চাই, আমার আল্লাহ সেই চাওয়াটাকে পাওয়া বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোন গোলাম যদি তার কাছে সবর ইখতিয়ার করে তো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়াটাকে অপূর্ণ রাখেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবর ধরব। নবীর কাছে সাহাবীরা এসে বলতেন, ওগো নবীজি, আমরা ইসলাম কবুল করলাম, এত কষ্ট আর সহ্য হয় না, আমাদেরকে ধরে নেওয়া হয়, চিৎ করে শুয়ে অঙ্গার দিয়ে আমাদের বুকের মধ্যের মাংসগুলো গলিয়ে দেওয়া হয়। আমাদের এমন কোন সাহাবী আছে তাকে গ্রেপ্তার করা হয়, এক পায়ের সঙ্গে রশি, সেই রশিটা একটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হয়, অন্য পায়ের সঙ্গে আরেকটা রশি আরেকটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হয়, দুই দিকে তাড়া দেওয়া হয়, উট দুইটা চলে যায় দুই দিকে। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু জায়গার মধ্যে চিরে ফাঁক হয়ে যায়। আল্লাহু আকবার। এমন ভাবে কষ্ট সহ্য করছি ইয়া রাসূলুল্লাহ। আমরা এখন কি করব? আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা সবর ধরো, ধৈর্য ধরো। জন সুবহানাল্লাহ। তোমরা বড্ড তাড়াহুড়া করছো, তোমরা বড্ড জলদি করছো, অথচ তোমাদের পূর্বে এমন জামান, এমন সময় ছিল, সেই সময়ের মানুষগুলোকে ধরে আনা হতো তাওহীদের অপরাধে। একত্ববাদ আমার আল্লাহ তাকে স্বীকার করেছে, তারা বলেছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ও মুসলমান, বলেন তো আমাদের এই বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ বলেন, গোলাম কেউ যদি বলে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, এই কথা বলে কেউ যদি টিকে থাকে, আমার আল্লাহ বলেন, গোলাম সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি দুইটা পুরস্কার দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তুমি যদি আমারে বলো আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন, গোলাম এই কথা বলে যদি টিকে থাকতে পারো, সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিয়ে দেব। এক নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি একদিন মারা যাবে, অন্তিম লগ্ন যখন আসবে, মৃত্যু বরণের ঠিক পূর্ব মুহূর্তে আমি আল্লাহ রহমতের ফেরেশতা তোমার কাছে সরাসরি পাঠিয়ে দেব। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, কোনো চিন্তা নাই, আল্লাহু আকবার, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বলো তো কোন জান্নাত? ফেরেশতারা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, ও আল্লাহর গোলাম, আল্লাহ ওই যে আলমে আরওয়াহাতে তোমাদের সঙ্গে যেই জান্নাতের চুক্তি করেছেন, ওয়াদা করেছেন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বারংবার বললেন, গোলাম আমি আল্লাহ তোমাদের রব, আল্লাহ আমি তোমাদের সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন,
তাওহীদকে যারা লালন করেছিল তোমাদের পূর্বে সাহাবীরা, শুনে নাও, তাদেরকে ধরে আনা হতো, গর্ত করে গলা পর্যন্ত দাবিয়ে দেওয়া হতো, লোহার করাত এনে মাথার উপরে রাখা হতো, দুইটা ভাগে দ্বিখণ্ডিত করে জায়গায় শহীদ করা হতো। এরপরেও তাদের সন্তান, তাদের অধীনস্থ কেউ ইসলাম ছেড়ে দেয় নাই। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এই কারণে আমরা সবর ধরবো তো ইনশাআল্লাহ। আমাদের একজন গুণীজন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন, কোরআনের পাখি মরহুম আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি, দয়ার দোয়া, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয়, তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে কর না আমিন। তিনি বলেছিলেন, মুসলমানরা মার খাচ্ছ, মার খাও, জেলে যাও, বাড়ি ছাড়া হও, ধৈর্য ধারণ করো, এমন একটা দিন আসবে বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? উড়বেই উড়বে। যা কিছু বলে গিয়েছেন, আল্লাহর ওলি ছিলেন, অনেকগুলো কথা ইতোমধ্যে সত্য এবং বাস্তবায়ন হয়েই গেছে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য দোয়া করার জন্য মন লাগে না, কোনো দল করা লাগে না, শুধুমাত্র কোরআনের প্রতি দুর্বার আকর্ষণ থাকলে তার জন্য দোয়া অটোমেটিক চলে আসে। অনেক মানুষ পৃথিবীতে দেখছি, বাংলাদেশে না অন্য দেশের কথা বলতেছি ভাই, জোর করে করে মিলাদ দেওয়া হয়, বলে আমার বাপের নামে দোয়া কর। জোর যখন শেষ, বাপের নামে কুত্তা পর্যন্ত আর ঘেউ করে না। কথা বলে না। আর যার জন্য দোয়া কেন, তার নাম মুখে নেওয়া হলে ধরে নেওয়া যাওয়া হতো, তার নামে মানুষ মুখের জবান বন্ধ করা হলেও কলিজা দিয়েও দোয়া করত। দেখেন সময়ের আবর্তনে আল্লাহ কি না পারে। আল্লাহ যদি একবার বলে হও, হয়ে যায়। আর এই দিন তো দিন না, এই জন্য বেশি অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি বলতেন, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিঠা হবে, একদিন এর ফলাফল পাবেই পাবে। জোরে কোন আল্লাহু আকবার। যুবক কোথায় গেল? যুবকরা কই? শক্তি নাই তো যুবকদের। মোবাইল হাতে করে চিপ 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 চিপ, মার মার মার, পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে আর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করতে করবে, মাজার ক্যালসিয়াম সব আউট। এই জন্য আসার সময় রাস্তায় দেখলাম অনেক জায়গায় হারবালের সব পোস্টার লাগানো আছে, কলিকাতা হারবাল, মডার্ন হারবাল, ভারত হারবাল। কথা বলেন ঠিক কিনা? বলতেছে হুজুর আমাদের বিয়ে হয় না। তোর বিয়ে হবে কেমনে? শীত চলে যাচ্ছে, তোর বিয়ে দেয় না, বিয়ে দেবে কেমনে? মিনসা আল্লাহু আকবার বলতে পারো না, একটু আওয়াজ দিয়ে ঠিক বেঠিক বলতে পারো না, বউ চালাবে কেমনে? কথা বলেন না কেন? বিরক্ত হচ্ছেন ভাই? কথা বলেন ঠিক কিনা? যুবকরা আজকে কায়েত হয়ে গেছে, যুবকরা আজকে কায়েত হয়ে গেছে। বলতেছে হুজুর সেঁকা খায় বেঁকা হয়ে গেছি। আরে বেটা সেঁকা তুই খাবি না, খাবে কে? তুই খাবি না, খাবে কে? হারামে আরাম আছে না রে ভাই। হারামে সাময়িক আরাম থাকলেও হারামের মধ্যে যে আরাম আছে ক্ষণস্থায়ী, এই আরাম আরাম নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আসেন আমরা হারামে আরাম খুঁজবো না, আমরা খুঁজবো হালালে আরাম। তবে দুঃখজনক হলেও সত্য কথা, যদি একটা অনুমতি পাই, মুরব্বীদের একটু কথা বলতে চাই। যুবক ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 500 টাকা দিন ইনকাম করে, চরিত্র ভালো। বলতেছে হুজুর ফোন দিয়ে বিয়ে দেয় না কেন? বিয়ে দেয় না কয় বিয়ের প্রস্তাব দেওয়া হলে বলে কি করিস? কয় শ্রমিক, দিন এনে দিন খাই, 500 টাকা ইনকাম, বিয়ে দিতে চায় না। কথা বলেন আছে না নাই? মেয়ের বাড়িতে প্রস্তাব দেওয়া হয়, বলে সরকারি চাকরি নাই তো তোর কোনো বিয়ে নাই। সরকারি চাকরি করে কে? বয়স যার 50 হয়ে গেছে, সরকারি চাকরি করে, 3টা বউ মারা গেছে অথবা চলে গেছে। এসে 16 বছর বয়সী তরুণী, 18 বছর বয়সী একটা তরুণী, বিয়ের প্রস্তাব দেওয়া হয়। মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের মা রাজি, বিয়ে হয়ে যায়। কিছু মনে নেবেন না মুরব্বী বাবাজিরা। কয়েকদিন পরে আমি আমার ভাষায় বলি, যার বয়স 50 তার তো ব্যাটারি অর্ধেক এমনিই ডাউন। কিছুদিন যখন চলে যায় ব্যাটারি ফুল ডাউন হয়ে যায়, লো ব্যাটারি, আর চার্জ ওঠে না। তখন ওই মেয়েটা ষোড়শী, 18 বছর বয়সী, তারুণ্যের একটা পাওয়ার আছে, ওই গতিতে মেয়েটা ভুল করে গুনাহের মধ্যে নিপতিত হয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা?
আপনি বাবা, আপনি বড় ভাই, চিন্তা করতেছেন সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিছি, বিয়ে ঠিকই দিছেন, জায়গা মতো দেন নাই, টাকার লোভে বিয়ে দিছেন, বোন হোক আপনার মেয়ে হোক গোনাহের মধ্যে নিমজ্জিত আছে, আপনিও গোনাগার হচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এইগুলা হচ্ছে সমাজে বর্তমান। আমি বলবো আপনার মেয়ের জন্য আপনি যদি ছেলে খুঁজতেই চান, সুপাত্র খুঁজতে চান, সরকারি চাকরিজীবী খোঁজার দরকার নাই। আপনি সকালবেলা উঠে ফজরের ওয়াক্ত যখন হবে আপনি একটা মসজিদে চলে যান, দেখবেন সামনের কাতারে যেই যুবকটা দাঁড়িয়ে নামাজ আদায় করছে ওই যুবকটার সাথে আপনার মেয়ের, আপনার বোনের বিয়ে দেন। অন্ততপক্ষে যেই ছেলেটা ফজরের সময় শীতের রাত উপেক্ষা করে আল্লাহর আমানত রক্ষা করতে পারে, আপনার মেয়ে নামক আমানতটাকেও সে রক্ষা করবে। জায়গা মতো নাই, জায়গা মতো নাই, অজায়গায় আপনি সারা জীবন তেল মারেন, ওই তেল মারাই হবে কাজের কাজ হবে। রাগ হয়ে গেল না? আলোচনা চলবে না, থামায় দেব। যুবক যুবতীরা, আজকে তারুণ্যের উচ্ছ্বাস নাই কেন? নবীজি বলেন দুই কারণে মুসলমানরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এক নম্বর হব্বুদ দুনিয়া। হাদিস, রসুল বলেন যখন মুসলমানদের কলিজায় দুনিয়ার প্রতি মহাব্বত বেড়ে যাবে, যখন মানুষ দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে। দুই নম্বর কারাহিয়াতুল মাউত, মরার কথা ভুলে যাবে, মরাকে অপছন্দ করবে, মরার চিন্তাই নাই, মরতে হবে এই চিন্তাই নাই। এই অবস্থা যখন হবে রসুল বলেন ওই মুসলমানরা তখন লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বঞ্চিত হবে। হচ্ছেও তাই। রাস্তাঘাটে চলি, ছেলে পেলে হকার সাজতে চায়, বলে এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 30 টাকা। ডায়লগ দিচ্ছে, ভারতের একটা ডায়লগ বাংলাদেশের ছেলেপেলেরাও দিচ্ছে। একটু ঘৃণা ভরে বলেন না নাউজুবিল্লাহ। ওরা কি করলো না করলো, ওদের কালচারের সঙ্গে আমাদের কালচারের কোনো সম্পৃক্ততা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে চাও, চাওয়ার মাধ্যম কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বানান, এদিক সেদিক মন দিবেন না। আমার মা বোনেরা যারা আসলেন আমার কথার দিকে মনোযোগ বাড়ায় দেন। সবর যদি সবরের মতো হয়ে যায়, ধৈর্য যদি ধৈর্যের মতো হয়, ধৈর্যের ফল সুমিষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যারে সমুদয় দুনিয়ার রাজত্ব দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতরে অল্প সময়ের জন্য ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বাঁধ ভেঙে গিয়ে অহংকার বশত একটা মাত্র কথা বললেন, একটা মাত্র অহংকার বশত কথা বললেন। ধৈর্য ধারণ করার জন্য মাত্র কয়েকটা সেকেন্ড তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না, এই জন্য তার জীবনের মধ্যে একটা পরিণতি নেমে আসলো। আমার মুসলমান বন্ধুগণ, সুলাইমান রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে আছেন। আল্লাহর পক্ষ থেকে এলান হলো সুলাইমান তুমি বিবাহ করার জন্য অনুমতি। সবার থেকে নিয়ে নাও, রাজ দরবারে সবাইকে বলে দাও আমি সুলাইমান বিবাহ করতে চাই। 5টা গুণে গুণান্বিত মেয়ে আমাদের সামনে তালিকা নিয়ে আস। এমন তালিকা নিয়ে আসবে 5টা গুণে গুণান্বিত হবে মেয়েটা। এই মেয়ের জন্য এলান করো। রাজ্যের মধ্যে এলান করা হলো নবী সুলাইমান বিয়ে করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন এলান করে দিলেন, এলান অনুযায়ী রাজ্যে চলে গেল। সুলাইমানের জন্য মেয়ে দেখা শুরু হয়ে গেল। মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো সুন্দরী চেহারার হওয়া লাগবে। 2 নম্বর সম্ভ্রান্ত পরিবারের হওয়া লাগবে। 3 নম্বর জ্ঞানী হওয়া লাগবে। 4 নম্বর হলো ধনাঢ্য পরিবারের হওয়া লাগবে। 5 নম্বর আল্লাহর ভয় করে যায় থাকা লাগবে, জোরে গণ সুবহানাল্লাহ। 5টা গুণের জন্য অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো। কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেকগুলো সিভি জমা পড়লো, বায়োডাটা জমা পড়ে গেল, কিন্তু নবী সুলাইমানের মনোপুত একটাও হলো না। এই ঘটনার কথা চলে গেল একটা জেলে পরিবারের কাছে, যারা মাছ ধরে দিন পাত করে তাদেরকে আপনারা কি বলেন? জেলে বলা হয়।
জেলে পল্লীর মধ্যে একটা বাড়ি ছিল, এমন লোকটার একমাত্র একটা মেয়ে ছিল, নাম তার জামিলা। জেলে আর জেলের স্ত্রী আর তার মেয়ে, আর কোনো সন্তান নাই, তার বিবাহের বয়স হয়ে গেছে। এই ঘটনা যখন তাদের কাছে ঘটনার সংবাদ পৌঁছে গেল, মেয়ে মায়ের কাছে বলে, মা, আল্লাহর নবী সুলাইমান বিবাহ করবেন, আমার মনের মধ্যে একটা খায়েশ, একটা তামান্না, আমার একটা নেক তামান্না আছে। আমার তামান্না হলো, মা, আমি যদি নবী সুলাইমানের স্ত্রী হতাম, সারা জীবন খেদমত করে কাটিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন তাদের চিন্তার, আমাদের মেয়েদের চিন্তা, বাংলাদেশের মেয়েদের চিন্তা, অমক শিল্পপতির ছেলের সঙ্গে যদি বিয়ে হয়, সারা জীবন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে আর আমি কাটাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাদের চিন্তার আমাদের চিন্তা আসমান জমিন ফারাক। মা বেটির কথা যখন দুইজন বলে, তখন বাড়ির পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় দেখলো বাড়ির মধ্যে ফিসফিস কথা হয়। কি কথা হয় শুনি। দেওয়ালের সঙ্গে কান লাগিয়ে দিল, বাড়ির ভেতরকার কথা সব শুনে নিল। আজকেও আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, ঘরের মধ্যে বাড়ির মধ্যে কি কথা হয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় কান লাগিয়ে কথাগুলো শোনে, অন্য জায়গায় গিয়ে বাড়িয়ে কমিয়ে বলে, আছে না নাই। অথচ আল্লাহ সরাসরি হারাম করলেন, এমন আচরণ করা যাবে। এই কাজগুলো পুরুষরা বেশি করে না, এই কাজগুলো আমার মা বোনেরা বেশি করে থাকে। আমার মা বোনেরা, তোমাদের গভীরভাবে মনোযোগ আকর্ষণ করছি, তোমাদের পা দুটো বাড়িয়ে দাও। ও মা, ও আমার বোন, তোমাদের করো জোরে মিনতি করে বলি, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াবতাব বা'দুকুম বা'দা। অন্যের বিরুদ্ধে লেগো না, অন্যের বিরুদ্ধে চগলখড়ি করো না, অন্যের দোষ খুঁজে বেরিও না। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন, কিন্তু ওই লোক মা বেটির কথা শুনে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছিয়ে দিল। সুলাইমানের কানে যখন চলে আসলো, জেলে পরিবারের একটা মেয়ে, তার ধনাঢ্যতা নাই, তার কোনো চেহারাও ভালো না, এমনি ভাবে বাড়িয়ে বাড়িয়ে বলা হলো, তোমাকে বিয়ে করতে চাই, তোমার সঙ্গে সংসার করতে চাই। সুলাইমান আলাইহিস সালাম অল্প সময়ের জন্য সবরটা হারিয়ে ফেললেন, ধৈর্যের বাঁধ ভেঙে অহংকার বশত একটা কথা বললেন, ওদেরকে উচ্ছেদ করে দাও। কেমন করে ওদের কলিজায় এই সাহস আসলো, আমি সুলাইমানের সঙ্গে বিয়ে করতে চাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সহ্য করেন নাই, বললেন, সুলাইমান, তুমি নবী হয়েছো, কিন্তু নবুয়তের শান অনুযায়ী আমলটা হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর পছন্দ হলো না, কারণ ইসলামের মধ্যে কে রাজা কে প্রজার মধ্যে কোনো ব্যবধান নাই। ইসলামের মধ্যে সাদা কালোর মধ্যে কোনো ফারাক নাই। ইসলামের মধ্যে ধনী দরিদ্রের কোনো ব্যবধান নাই। সুলাইমান, তুমিও আমি আল্লাহর সৃষ্টি, ওই বান্দি আমি আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই কাজটা করলে এটা আমি আল্লাহ বরদাস্ত করব না, এই কারণে শাস্তি পাবা। তোমার শাস্তি হলো তোমার সিংহাসন আমি আল্লাহ ছিনায় নেব। কিন্তু তুমি সতর্ক থাকো, অল্প কিছু সময়ের ভেতর আমি এমন একটা জিনকে পাঠাবো, জিনের সুরত আমি তোমার মতো করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী সুলাইমান, আমি তোমাকে পরীক্ষা করব, তোমার মতো আকৃতি দিয়ে একটা জিন তোমার কাছে পাঠাবো। কিন্তু তুমি যদি চিনতে পারো তবে তোমার জন্য কল্যাণ, আর যদি চিনতে না পারো তাহলে তার হাতে তোমার ক্ষমতা হারাতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে সবাইকে ডেকে বললেন, ও রাজদরবারের সবাই, উজিরেরা, প্রজারা, তোমরা শুনে নাও। অল্প কিছুদিনের ব্যবধানে আল্লাহ আমার এই ঘোষণা দিলেন, আমার মতো নকল একটা সুলাইমান আসবে, যার কাছে আমার ক্ষমতাটা তার হাতে চলে যাবে। তোমরা সবাই সতর্ক থাকবা, নকল একটা সুলাইমান আসবে, তাকে প্রতিহত করতে হবে। সবাই সজাগ আছে, কিন্তু আমার আল্লাহ এমন ভাবে কৌশল করলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আংটি দিয়েছিলেন, তার কাছে একটা জায়নামাজ ছিল, যেটাকে তখতে সুলাইমান বলা হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়নামাজে দাঁড়াতেন, আল্লাহর ইশারায় বাতাসে ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন। তার হাতে একটা আংটি ছিল, আংটি ছিল মুআজিজার আংটি। মুসলমান উঁচু গলায় বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন টয়লেটে যেতেন তখন আংটিটা হাতে রাখা যেত না, আংটি খুলে বাহিরে রেখে যাওয়া লাগতো। একদিন নবী সুলাইমান টয়লেটে যাবেন, আংটি খুলে উজিরের কাছে দিলেন, বললেন দাঁড়িয়ে থাকো, আমি বাদে কারো কাছে তুমি আংটিটা দিও না। নবী সুলাইমান টয়লেটে গেলেন, টয়লেট যখন প্রবেশ করলেন আস্তে করে নকল সুলাইমান, ওই যে জিন সুলাইমান, সুলাইমানের আকৃতি নিয়ে চলে আসলো। এসে উজিরের কাছে বলে আংটি দে। উজির চিনতে পারে নাই কোনটা নকল কোনটা আসল চেনা যায় না, আংটি আস্তে করে তারে দিয়ে দিয়েছে। নকল সুলাইমান আংটিটা পরে নিল, পরে নিয়ে দৌড়িয়ে যাই সিংহাসনে বসে রাজদরবারে সবাইকে ডেকে নিল। জোরে কোন আল্লাহু আকবার। ইতোমধ্যে আসল সুলাইমান বের হলেন, বের হয়ে উজিরকে বলে আংটি দাও। বলে কিসের আংটি? আমি তোমার কাছে কে বলি তো আংটি দিলাম। এবার উজির ডেকে বলে ও রাজা মশাই, এই যে এইটাই মনে হয় নকল সেই সুলাইমান। জোরে কোন আল্লাহু আকবার। আসল সুলাইমানকে নকল বানিয়ে দেওয়া হলো, তাকে সবাই মিলে ধরে ফেললো, ফেলে নকল সুলাইমানের পায়ের কাছে নিয়ে আসা হলো। নকল সুলাইমান বলল এইটারে তোমরা বেঁধে ফেলো, সমাজ থেকে বিতাড়িত করো। জোরে কর নাউজুবিল্লাহ। এখান থেকে দড়ি দিয়ে বাঁধা হলো, বেঁধে তাকে নিয়ে যাওয়া হলো, একটা নদীতে ফেলে দেওয়া হলো। মুসলমান জোর গলায় বলে যাবে কি আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার যদি বেইজ্জতি করি সেটাও আমি আল্লাহ, তবে কল্যাণকর সম্মান আমি আল্লাহ দান করি। জোরে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীতে ফেলে দেওয়া হলো। নকল সুলাইমান সিংহাসন, আল্লাহর ইশারায় আসল সুলাইমানের জান এখনো বের হয় নাই, অচেতন অবস্থায় নদীর কিনারে পড়ে আছে। যেই জেলেকে অবজ্ঞা করেছিল ওই জেলেকে সমাজ থেকে বহিষ্কার কর। ওর মেয়ের এত বড় সাহস, আমি সুলাইমানের বিয়ের প্রস্তাব দেব। আল্লাহর ইশারায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই জেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলে দেখে কিরে দাগরা যুবক শুয়ে আছে, আমি তো নবী সুলাইমানরে চিনি না, কোনোদিন দেখে নাই। দাগরা যুবক শুয়ে আছে, আহারে কান লাগায় দেখে এখনো পর্যন্ত জিন্দা। কাঁধে করলেন, বাড়িতে নিয়ে গেলেন, সেবা করলেন, শুশ্রূষা করলেন, জ্ঞান ফিরে আসলো। জোরে বললেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন। হায়াত যদি থেকে থাকে তুমি হাজারবার ফাঁসির দড়িতে ঝুলাবা, তার মৃত্যু লেখা নাই, মৃত্যু হবে। জোরে বলেন হবে। সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান ফিরে আসলো, চিন্তা করলো হারে কোন জায়গায় আছে, কিছুক্ষণ আগে ছিলাম রাজপ্রাসাদে, এখন কুড়ে ঘরে। আজকের দিনের ফকির কালকের দিনের ধনী, আজকের ধনী সকালবেলা বিকেলবেলা সে ফকিরও হতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, বাবা তোমার নাম কি? চেয়ে আস, তোমার বাড়ি কোথায়? চিন্তা করলো সুলাইমান, এখন যদি আমার পরিচয় দেই দরবারে চলে যাবে আমার খবর, এখন তো বেঁচে আছি, ধরা পড়লে এবার আমার ঠিকই মেরে ফেলবে। কৌশল অবলম্বন করে বলে আমি আল্লাহর গোলাম, আমি হলাম আব্দুল্লাহ, আমি পথহারা মানুষ, কোথায় যাব গন্তব্য জানা নাই, কথা সঠিক মিথ্যাও হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাকি বাবা? ঠিক আছে, তুমি তো অসুস্থ ক্লান্ত, আমার বাড়িতেই থাকো, আল্লাহ আমারে 2 মুঠো যদি খাবার দেয় তোমার মতো একটা সন্তানকে আমিও দিতে পারবো। সুবহানাল্লাহ। গরিব মানুষ যারা হয় তাদের কলিজা অনেক বড় হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এক মুহূর্ত সবর ধরে নাই, পছন্দ হয় নাই, এই জন্য আল্লাহ কান ধরে ওই বাড়ির কাছেই তাকে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা সুস্থ তো হয়ে গেলাম, এক কাজ করো না, আমার তো কোনো ছেলে নাই, চলো না তুমি যদি কোথাও না যাও আমি মাছ ধরবো, ওই মাছগুলো ধরে না আমি ব্যাগের মধ্যে রাখবো, ওই ব্যাগ বা থলেটা তুমি একটু টানো, আমার সঙ্গে একটু হেল্পারি করো, আমার কাজে লাগবে। আল্লাহু আকবার। আগের দিনের রাজা, আগের দিনের রাজা একটু পরিমাণ অহংকার করছে, ধৈর্য ধরে নাই। আল্লাহ পরের দিনে যারে অহংকার করছে তার হেল্পার বানায়া ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। পরিচয় দিতে চাচ্ছে না,
চাইলেও উপায় নাই, ব্যাগ হাতে করে করে ঘুরে মাছ ধরে, মাছগুলো পাত্রে দেয়, ওখান থেকে নিয়ে আসে, দুইজন মিলে বাজারে বিক্রি করে। যেদিন থেকে সুলাইমান জেলের সঙ্গে মাছ ধরতে যায়, সেদিন থেকে জেলের জালে মাছের সংখ্যা পরিমাণের দিক থেকে অনেক বেড়ে যায়। দুইজন মাছ ধরে আর বিক্রি করে। এই অবস্থা কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জেলের বউ বলতেছে, বাবা তুমি অনেক অমায়িক, তুমি আসার পরে বরকত বাড়ছে, বাবা তুমি থাকো, তোমার যাওয়ার দরকার নাই। থাকতে থাকলেন। মুফাসসিরিনে কেরাম ঘটনার উল্লেখ করতে গিয়ে বলেন 9 মাস, কেউ কেউ বলেছেন 11 মাস, কেউ বলেছেন প্রায় 1 বছর ওই বাড়িতেই ছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। 8 মাস পর সেখান থেকে তিনি প্রস্থান করেন। তবে তার আগে ঘটনা ঘটেছে একটা, আমি কি বলবো ভাই? কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মাসখানেক শেষ, স্বামী স্ত্রী জেলের বউ বলতেছে, ছেলেটা না অনেক সুন্দর, কথা বলে সুন্দর, ব্যবহার সুন্দর, চরিত্র ভালো, চেহারাও সুন্দর, দেখতে না একেবারে আদর্শ একটা ছেলে, চলো না আমাদের মেয়েটার সঙ্গে বিয়ে দেই। দুইজন স্বামী স্ত্রী মিলে বলে, বাবা তোমার যদি আপত্তি না থাকে, আমার একটা মেয়ে আছে, মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই, তবে বাবা আমার মেয়েটা কিন্তু দেখতে সুন্দর না, আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না, আমার মেয়েটা কিন্তু কানেও শোনে না, আমার মেয়েটা কিন্তু বিকলাঙ্গ। আল্লাহু আকবার বলবেন না? এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন, কিন্তু সঙ্গে সঙ্গে আবার চিন্তা হলো, একটুখানি জেলে পরিবারের ছিল, আমি ওই জায়গায় অপমান করেছিলাম, জেলে পরিবারের অপমান আল্লাহ সহ্য না করে জেলের হেল্পার যদি আমারে বানাতে পারে, এখন যদি আবার অবজ্ঞা করি, না জানি আল্লাহ আমারে আবার কোথায় নিয়ে যায়। না, আমি রাজি আছি, আপনার এই মেয়েকে আমি বিয়ে করবো, আমার কোনো অবজেকশন নাই, আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি হয়ে গেলেন। বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। হবু শ্বশুর হবু জামাই দুইজন মিলে ওই দিন সকালে মাছ ধরতে গেল। আল্লাহর কি ইশারা, ওই দিন একটা মাত্র মাছ পেয়েছে। কিন্তু ঘটনার ফ্ল্যাশব্যাকে একটুখানি রাজদরবারে আমরা ঢুকতে চাই, যাওয়া যাবে কি ভাই? রাজদরবারের মধ্যে শুরু হয়ে গেছে অন্য কারবার। যে বসে আছে শয়তান জিন, আসল সুলাইমান না। সমাজের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যাবতীয় অকাম কুকাম শুরু করছে। সে মদপান চালু করে দিছে, জায়েজ করে দিছে, সবকিছু জেনার পরিবেশ। চারিদিকে আলুর দাম বাড়ায় দিছে, পেঁয়াজের দাম বাড়ায় দিছে, সিন্ডিকেট করে করে মানুষকে জুলুম করা শুরু করছে। জুলুম বেড়ে গেছে যখন, তখন সমাজস্থ মানুষগুলো বলে এই বৈষম্য মেনে নেওয়া যায়। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। বাংলাদেশেও কিছুদিন আগে আমরা দেখছিলাম, বাংলার দামাল ছেলেরা, এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেকালে কাল মিলবেই ভাই, আজ অথবা কাল। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নকল হিসেবে বসে আছে। এলাকার মধ্যে তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হয়ে গেছে। সবাই বলে এই সুলাইমানকে আমরা আর চাই না, এই সুলাইমানকে এখনই ক্ষমতার মসনদ থেকে তাড়াতাড়ি নামাও, না হলে আমাদের জিন্দেগি শেষ। এখন তাও খেতে পাচ্ছি, সামনে যদি আরো লম্বা সময় চেয়ারে থাকে, আমরা না খেয়ে মরবো, না খেয়ে মরবো। এই কথা বললেও তাকে ধরে নিয়ে যাওয়া হয়। কথা বলেন না কেন? সুলাইমানের অত্যাচার সহ্য করতে না পেরে জনগণ ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে তার মসনদ, যেই রাজপ্রাসাদের মধ্যে থাকে, রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাহিনী দিয়ে আর ঠেকাতে পারে নাই। বাহিনীর চিৎপাত কাজ করে শুয়ে জনগণ ওই সুলাইমানের মসনদ থেকে ধরে টেনে হিঁচড়ে পা বেঁধে তারেও নদীর মধ্যে ফেলে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু একটু হলেও ফারাক আছে। ওই সুলাইমানকে, নকল সুলাইমানকে বৈষম্য বিরোধী আন্দোলনের সবাই মিলে ধরে বেঁধে নদীতে ফালাইছে, কিন্তু আমরা ফেলানোর আগেই পালাইছে। রাগ হয়? কষ্ট পাচ্ছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? পরিবেশটা সুন্দর না? চা খাবেন? হাসেন কেন? চা খাওয়া হবে আরেকদিন ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়ে বসে আছেন। আরে সুলাইমানের মতো রূপ নিলে তো হবে না, কাজের কাজ সুলাইমানের মতো করা লাগবে। শুধু মাতব্বরি করলে হবে না। আমার 14 বংশ এই করেছে, সেই করেছে, আমিও এই করছি, সেই করছি। তুমি কিচ্ছু করো নাই, কসু করছো, কিচ্ছু করো নাই। আর বাস্তব উদাহরণ জনগণ সবাই সাক্ষী। হয়তো ভয়ে আমরা মুখ ফুটে কিছু বলতে পারিনি।
সুলাইমানকে ফেলে দেওয়া হলো ওই নদীতে। আল্লাহর ইশারা, ওই নদীতে প্রবাহমান একটা মাছ ছিল, ওই মাছ যখন যাওয়া শুরু করছে, নকল সুলাইমানকে নদীতে ফেলছে যখন, তার হাতের আংটি খুলে নদীর মধ্যে পড়ছে, তখন আল্লাহ বললেন, মাছ তাড়াতাড়ি যা, হা কর আর আংটিটা তুই খা। সুবহানাল্লাহ কবেন না? আংটি মাছের পেটে, নকল সুলাইমান বাধা অবস্থায় পানিতে। আগের দিনের সুলাইমান অন্যায় অপকর্ম করার কারণে যেই জনগণ আসল সুলাইমান রে ফেলছে, ওই জনগণ নকল সুলাইমান রেও নামাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারাই আসতেছেন, এসেছেন, আসবেন, সাবধান, বেশি লাফালাফি করা যাবে না। জনগণ সব পারবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় অন্তত আমরা আর বরদাস্ত করব। আংটি খেয়ে ফেলেছে মাছ। বিয়ের দিন এবার মনে আছে আপনাদের? জামাই শ্বশুর মিলে মাছ ধরতে গেছে, জাল ফেলছে, মাছ নাই। জামাই, হবু জামাই বলতেছে, শ্বশুর আব্বা যদি অনুমতি পাই আজকের দিনে জালের মেশিনটা আমি ঘুরাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন ছিলাম হেল্পার, আজকে একটু ড্রাইভারি করতে চাই। আরে আজকের দিন শেষ হয়ে গেলেই তো আমি আপনার জামাই। জোরে কোন আল্লাহু আকবার। শ্বশুর দিয়ে দিলেন। জাল নিয়ে সুলাইমান আলাইহিস সালাম যখনই ফেলছে, একটা মাত্র মাছ সেদিন বাঁচছে। ওই মাছ, যেই মাছের পেটের মধ্যে ওই আংটিটা ছিল। জোরে বলা যাবে কি? মাছ ধরছে, বলে এত বড় মাছ, আর মাছ ধরার দরকার নাই, সময় নষ্ট করার কোনো লাভ নাই, আজকে শুভ দিন, শুভ কাজে দেরি করতে। চলে গেলেন বাড়িতে। একটা মাছ। এই দিকে আবার মেয়ে, মা কথা বলতেছো, মা একটা মাছ ধরে আনছে, আজকে তো মাছ বেচবে না, আত্মীয় স্বজন কিছু আসবে, বিয়ের দিনের উলিমা করব। ও মা, এই মাছটা আমার কাছে দাও না, প্রতিদিন তো তুমিই কোটো, তুমিই তো রান্না করো, আজকের দিনে আমি তোমার মেয়ে, আমার না বিয়ে, আমি মাছটা করতে চাই, আমি নিজ হাতে মাছটা রান্না করি, আত্মীয়দেরকে, আমার স্বামীকে খাওয়াতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজ অনেক মেয়ে আছে এমন, বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ির কাছে গিয়ে বলে আমি রান্না পারি না। আছে না নাই? শাশুড়ির বাড়িতে চলে গেছে, রান্না পারে না। এটা আমার মনে বলে এটা বাঙালি ঘরের কোনো সন্তান হতে পারে না। ও মা, ও বোনেরা, আপনি যতদিন আপনার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করছেন, ননির পুতুল বানাবেন না। যখন থেকে সে একটু বুদ্ধি শিখবে, হাঁটা চলা শিখবে, তখন থেকে আপনি শিখাবেন, বাবা মা লবণটা নিয়ে আসো, মরিচটা নিয়ে আসো, আপনি কাটবেন, ওরে দেখাবেন, ওরে শেখাবেন, এটা আপনার দায়িত্ব। আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার বড় আবার দুইটা ছেলেও আছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাকে ঠিক এভাবে শেখানো হয়, মা ওটা নিয়ে আসো তো। মেয়েটা খুব খুশি হয়, মেয়েটা নিয়ে আসে, তখন ছেলে বলে আমারে বল। মেয়ে নিয়ে এসে রাখে, আবার ছেলে বলে আমারে বলতে হবে, আবার এই জিনিস ওই জায়গায় রাখা হয়, ওই ছেলে নিয়ে আসে, তারপরেও জেদ থামে। জোরে কোন আল্লাহু আকবার। শেখাবেন, এইগুলো শিখালে আমাদের স্পিডটা ভালোর দিকে যাবে, খারাপের দিকে যাবে। সুলাইমান আলাইহিস সালাম বিয়ের দিন প্রত্যুষে মাছ ধরে নিয়ে গেলেন। হবু স্ত্রী তার শাশুড়ির কাছ থেকে মাছটা নিয়ে নিলেন কোটার জন্য। এইদিকে সুলাইমান আলাইহিস সালাম গোসল করতে চলে গেলেন, নদীর কিনারায় গেলেন, সুন্দর করে সুন্দর রূপে গোসল করলেন বিবাহের জন্য। সুবহানাল্লাহ পড়েন। অনেকে আছেন বলেন, হুজুর বিয়ের দিন আলাদা বিষয়, যে শীত পড়া পড়তেছে, 3 দিন হয়ে গেল আজকে এখন পর্যন্ত গোসল করি নাই। দু একজন আছেন না নাই? এই শীতের মধ্যে অনেকে গোসল করেন না। আবার অনেকে আছে এমন, নামাজ পড়তে যদি বলা হয় ভাই নামাজে আসো, বলে তুই যা, আমার পোশাক পবিত্র নাই। তুই কি বেটা কুকুর নাকি? এই বেটা তুমি কি কুকুর নাকি? পোশাক করার পর তুমি কেন ঢিলা কুলুক ব্যবহার করো না? তুমি কেন পানি ব্যবহার করো না? তোমার আচরণ আর কুকুরের আচরণ সমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে গোসল করলেন, বাড়িতে এসে তৈয়ার হন। ওই ফাঁকে তার হবু স্ত্রী জামিলা মাছটা কোটা আরম্ভ করে দিল। মাছ যখন মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলা হলো, মাছ কাটার সঙ্গে সঙ্গে ওই যে সুলাইমান আলাইহিস সালামের আংটিটা মাছের গলার কাছ থেকে তার সামনে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আংটিটা তুলে নিলেন, দেখলেন, চিন্তা করলেন, আহারে কি দামি আংটি, এত সুন্দর আংটি আমার জীবনেও আমি দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করা যায়? আংটিটা আমি রেখে দিলাম, সংরক্ষণ করব। আজকে যেহেতু আমার বিয়ে, আজকের রাতে আমি আমার স্বামীরে এটা উপহার দেব। আপনাদের বউ আপনাদের কিছু দেয় নাকি?
দেয় হাদিয়া? বউরা কি হাদিয়া দেয়? দেয়, আওয়াজ কম, হাতে গোনা কয়েকজন বলতেছেন হুজুর ওরা দিবে চায় না, খালি লিবে চায়। কথা বলেন ঠিক কিনা? তারপরে মাঝে মধ্যে কয়ে ফেলে, তোমার জীবনে মিনসি, তোমার বউ হয়ে আসি, কিচ্ছু পাইলাম না, আমি আইসি বিদায় তোমার ভাত খাইলাম, অন্য কেউ হলে চলেই যায়। তো তোমাকে ভাত খাবির কয়েছে কিনা? তুমি ভাত বাদে রুটি বানা খাবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে খুনসুটি করার দরকার আছে না নাই? আমি একটা কথা বলি, আল্লাহর নামের কসম করে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, একটা মানুষ এখানে নাই যে বইয়ের সঙ্গে শতভাগ ভালো আছেন। সবাই অশান্তিতে আছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অভিনয় করে বলতে হয় না ভালো আছি, মনে মনে 100 ভাগ ভালো কোনো স্বামী স্ত্রী বাংলাদেশে বর্তমানে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মহব্বতটা যেন তুমি মধুর বানায় দাও, কারণ আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করে রেডি, বউ এদিকে মাছ কুটাকুটি শেষ, রান্নাও শেষ, আংটিটা আঁচলে বেঁধে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, আত্মীয় স্বজন সবাই বিদায়, এবার বাসর ঘরে প্রবেশ করবেন। মুসলমান বলেন তো আলোচনা কি আর একটু বাড়াবো নাকি? রাত হয়ে গেছে, থাক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসর ঘরের দরজা খুললেন। যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে দেখেন যেন আসমানের সুন্দর চাঁদটা বসে আছে। সুবহানাল্লাহ, এত সুন্দর মেয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করলেন, দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। এসে শ্বশুরকে ডেকে বলেন, আপনার মেয়ের ঘরে আপনার মেয়ের বান্ধবী বোধহয় আছে, অন্য কোনো আত্মীয় স্বজন, তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যেতে বলেন, অনেক রাত্রি হয়ে গেছে, শোয়ার দরকার। এবার তার শ্বশুর ডেকে বলে, ও বাবা, আমার সকল আত্মীয় স্বজনের বিদায় হয়ে গেছে, কোনো আত্মীয় স্বজন নাই, আমার মেয়ের বান্ধবী তো দূরের কথা, কোনো রকম চলার সঙ্গীও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারে দেখেছো ওইটাই আমার মেয়ে, নাম তার জামিলা। কিন্তু বাবা, এই যে আপনি বিয়ের প্রস্তাবনা দিন আমারে না বললেন, আপনার মেয়ে নাকি চোখে দেখে না, আপনার মেয়ে নাকি দেখতে কালা, আপনার মেয়ে নাকি বিকলাঙ্গ, তাহলে এখন দেখলাম এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি একটাও দেখি না। ও বাবা, আমি এই অর্থে বললাম কারণ আমার মেয়ে কোনোদিন তার চক্ষু দিয়ে বেগানা পুরুষকে দেখে নাই, এই জন্য তারে আমি অন্ধ বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েকে বিকলাঙ্গ বলেছি, এর কারণ হলো এই হাত পা দিয়ে আমার মেয়ে কোনোদিন আমার বাড়ির বাইরে বের হয় নাই। আর তারে কালা বলেছি, কানে শোনে নাই এই কারণে, কারণ তার কান কোনোদিন পরপুরুষের কণ্ঠ শোনে নাই। আল্লাহু আকবার। আজকে আমাদের মেয়েদের দিকে তাকান, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনার মেয়ের কাছে, বোনের কাছে সুন্দর করে বিয়ে দেওয়ার আগে আরেকটা বিয়ে দিচ্ছেন, এই অ্যান্ড্রয়েড ফোন। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক যুবতী মেয়ে বিয়ে করার আগে অ্যান্ড্রয়েড ফোন হাতে আসে, তার মানে তার 10টা স্বামী এই ফোনের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ান। যারা তরুণী যুবতী বোন, তোমাদেরকে বলছি মন খারাপ করো না, একটা মিনিট আমার কথা শোনো। তুমি 10টা ছেলের সঙ্গে রিলেশন করো, আবার ব্রেকআপ করে দাও, আবার চিন্তা করো না রে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তওবা করে ভালো হয়ে গেলাম, নেককার একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিও। আল্লাহ এত পাগল না, আল্লাহ এত কম বুঝনেওয়ালা না। আল্লাহ কোরআনে বলেন, গোলাম তোমার চরিত্র যেমন হবে তোমার জোরার চরিত্রও ঠিক তেমন হবে। তুমি 10টারে সেঁকা দিয়েছো, তোমার বিয়ে যার সঙ্গে হবে অন্তত পক্ষে তোমার চাইতে একটা বেশি সেঁকা দিয়ে আসছে, তারপরে তোমার সঙ্গে আল্লাহ মিলাবে। কথা বলেন ঠিক কিনা? ও ছেলেরা, ও যুবক ভাইয়েরা, তোমরাও যারা এই কাজ করো যে 20টা 30টা গার্লফ্রেন্ড বিদায়, বিয়ে করব আল্লাহর ওলির সঙ্গে, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। তুমি যত খারাপ কাজ করবা, মনে রাখবা তোমার বউ কমপক্ষে 1 গুণ হলেও তোমার চাইতে বেশি খারাপ কাজ করে রেডি হয়ে আছে তোমার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, শুকরিয়া আদায় করলেন, বাসর ঘরে প্রবেশ করলেন, দুইজনকে দেখলেন আর শুকরিয়া আদায় করলেন। আদায় করার পর দুইজন নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজে বিয়ে দেওয়ার সময় অনেক যুবক যুবতীকে বলা হয় নামাজ পড়ো, বলে নামাজ কেমনে পড়ে শিখায়া দাও। বেটা, বিয়ের নামাজ পড়া তোর জন্য আবশ্যক নয়, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়া তোর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা?
সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে নামাজ পড়লেন। নামাজ আদায় করার পর যখন দুইজন বসলেন, স্ত্রী আংটিটা বের করলেন আঁচল থেকে। আংটিটা বের করে বললেন, স্বামী আমার চক্ষুটা বন্ধ করেন, হাত একটু বাড়ায় দেন। হাতটা কাছে নিলেন, আংটিটা নিয়ে সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে পরিয়ে দিলে। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু খুললেন, আংটির দিকে দৃষ্টিপাত করেন, দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেন, এই না আমার সেই আংটি, যে আংটির জন্য আমি মসনদ হারিয়েছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এই আংটি না, এটা আমার আংটি, আমি চিনে ফেলছি। স্ত্রী আমার, এই আংটি তুমি কোথায় পেলে? স্ত্রী চিন্তা করলো, হারে আমি তো কোথাও থেকে কিনি নাই, টের পেয়ে গেল না যে মাছের পেট থেকে পাইছি। সত্যবাদী হব, তবু মিথ্যা কথা বলবো না। প্রাণের স্বামী আমার, আজকে আপনারা সকালবেলা প্রত্যুষে যে মাছটা ধরে এনেছিলেন, আমি কোটার সময় এই আংটিটা মাছের গলা থেকে বের হয়েছে, আমি সেখান থেকে গ্রহণ করে আপনাকে হাদিয়া স্বরূপ দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের বউরা হলে শতভাগ মিথ্যা কথা বলে উড়াই দিত, বলতো আমি তোমার জন্যই কিনছি, ও আমার সোনা, ও আমার মনা। কথা বলেন ঠিক কিনা? সত্য বলবেন না কেন? সত্য বলেন, মহাব্বত যিনি বাড়াইয়া দেবেন তিনি কে? আল্লাহ রসুল বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য সম্পর্কের মাঝখানে দোটানা কেন হয়? মিথ্যা যখন প্রবেশ করে তখন যেন মিথ্যা ছেড়ে দিয়ে সত্যবাদী হব। আর জোরে পড়েন। আংটিটা নিলেন আর বললেন, স্ত্রী একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তুমি কি জীবনে কাউকে ভালোবাসতে যে তার সঙ্গে বিবাহ করতে চেয়েছিলে? বাসর ঘরে যদি কোনো স্বামী তার বউকে এই কথা বলে, সম্পর্কের ভিতরে ফাটল হওয়ার সম্ভাবনা আছে না নাই? স্ত্রী একদম আকাশ থেকে পড়ল, ডেকে বলে, সুলাইমান আলাইহিস সালাম, নাম তো চেনে নাই, ও আব্দুল্লাহ, এই প্রশ্ন কেন? তোমার কাছে আমি কোনো গোপন করব না। আমার জীবনে কেবলমাত্র আমি একটা পুরুষকেই ভালোবেসেছি। আমার জীবনে কেবলমাত্র আমি একটা পুরুষকেই ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কোনো দিন তারে দেখি নাই। সে কে ছিল জানো? সে আর কেউ নয়, 10-এর মতো সাধারণ মানুষ নয়, সে ছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়তির কি নির্মম পরিহাস! তারে বিয়ে করতে পারি নাই। আমাদেরকে ওই যে জেলে পরিবার থেকে, ওই পল্লী থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই ইচ্ছা করার কারণে। জোরে বলুন না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম তো বুঝে ফেললেন, এই জেলে পরিবারকেই তো আমি ফেলে দিছিলাম। আরে আল্লাহ, আল্লাহু আকবার বলে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ দুনিয়াতে নাই। আমরাও একটু জোরে বলি না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীকে নিলেন, বুকের মধ্যে টেনে নিলেন, কপালে চুমু এঁকে দিলেন। মহাব্বতের ঘনিষ্ঠ সময় তারা শুয়ে পড়লেন। ঘুমানোর দোয়া পারেন আপনারা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বর্তমান ডাক্তারেরা বলে কি জানেন? ঘুমন্ত মানুষকে ডাকতে নেই, অসুস্থ হতে পারে। তারা দুইজন শুয়ে থাক, আমরা আলোচনার সামনের দিকে আগাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই মাধ্যমে মানুষ আমি আল্লাহর কাছে চাও। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নামাজ। এই নামাজ সমাজে নাই। ও মুসলমান বলেন তো, নামাজ কয় ওয়াক্ত দিনে ফরজ? আরো জোরে বলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আজকে আদায় করি না। আদায় না করলে কি হবে? আজকে 5 শ্রেণীর মুসলমান, 5 শ্রেণীর মুসল্লি সমাজের মধ্যে আছে। 1 শ্রেণীর মুসল্লির নাম দিলাম আমি শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে শুধু মসজিদে যায়, এমন মুসল্লি আছে না? না, এদের নাম হলো শুকুর আলী। আবার দেখবেন রমজান আলী, সারা বছর নামাজ নাই, রোজার মাসে নামাজে যায়। তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে ঠিক মতো জায়গা পায় না। 3 নম্বরের নাম হলো বরাত আলী। সবে বরাতে মসজিদে যায়, সিন্নির লোভে, হালুয়ার লোভে সারা বছর যায় না, আছে না নাই? 4 নম্বর কদর আলী। সবে কদরে যাই, সারা বছর যায় না। 5 নম্বর হলো ঈদ আলী। ঈদের 2 নামাজে যাই, সারা বছর যায় না। এরা এমন মুসল্লি, এদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন স্পষ্ট বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী 2 দল ভাগ।
জান্নাতীরা বলবে, ওই আমার চাচা, ওই যে আমার ভাই জাহান্নামে। কাছে এসে বলবে, ভাই, বাবাজি, চাচা, মামা, খালু, তুমি জাহান্নামে কেন আসলে? তাদের জবান খুলে যাবে। আল্লাহ বলেন, তারা ওই জান্নাতীদেরকে ডেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোরা নামাজ পড়ছত, আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? জোরে বলেন। নামাজ না পড়লে যেতে হবে কোথায়? জাহান্নামে। তারা বলবে, আমরা হজ করেছি, দান করেছি, সব করছি, মাগার নামাজ পড়ি নাই। রসুল আমার বলেন মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতে যাবা, তালা মারা আছে, চাবিটা তোমার কাছে থাকবে। যদি তুমি নামাজি হও, চাবিটা তোমার কাছেই থাকবে। নামাজি ব্যক্তির চাবি লাগবেন না, যেন জান্নাতের কাছাকাছি আসবে, দরজা অটোমেটিক খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। রসুল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনি যদি নামাজি হন, আপনার জন্য সহজ হবে জান্নাতে যাওয়া। আপনি যদি বেনামাজি হন, আপনার জন্য জান্নাতে যাওয়া মোটেও সুবিধাজনক হবে। নামাজ পড়বো তো আমরা? কয় ওয়াক্ত নামাজ? অনেক মুরব্বী আছে, যদি বলা হয় মাগরিবের নামাজ কয় রাকাত, বলতে পারবে না। যদি বলা হয় মুরব্বী, ওই যে ওই জায়গায় জমি আছে না, জমিটার দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, এসে রেকর্ডে কত নাম্বার আছে, দেখবেন চোখ বন্ধ করে হর হর ঠোঁটস্থ বলে দিতে পারবে। আর নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না। আমি ওই সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলবো, মুরব্বী, থেমে যান, থামার সময় হয়েছে, কথা বলেন ঠিক না? এই সোনামণিরা হাসতেছে, এরা মনে হয় নতুন, আবার হাসে, দেখছেন? আল্লাহ পাক আমাদের মুরব্বী তরুণদেরকে ইসলামের জন্য যেন কবুল করে, পড়ে না আমিন। এখনকার পিচ্চিরা সব না ঝাল, সবাই আপডেট। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আপডেট বানায়ে জান্নাতে সর্বপ্রথম কাতারে স্থান পাওয়ার তৌফিক দেয়, পড়ে না আমিন। তাবারক আছে আপনাদের জন্য। আমি আমার আলোচনার ইতি টানবো, কিন্তু মা বোনেরা কি আছে ভাই? আছে। কোথায়? মানে প্যান্ডেল করা হয়েছে তাদের? আগে বলবেন না, আমি জানি তারা নাই। তাদের জন্য তো একটু ওয়াজ করা দরকার, 2 মিনিট হলেও। মা বোনেরা এসেছে, ওয়াজ করাও দরকার, কারণ ইতোপূর্বে বাংলাদেশে ওনারাই ছিলেন সরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব গোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চান? দুটো হাত তুলে দেখান, তাকবীর দে। আছে এমন 5টা আমল আছে, যেই 5টা আমল করলে আল্লাহ রসুল বলেন জান্নাত ওই মানুষদেরকে ডাকবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন 5 আমলকারীকে জান্নাত নিজে ডাকে, জান্নাত তাদেরকে পেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমল? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট ছিল আল্লাহর কাছে চাইবো, মাধ্যম কয়টা? 1 নম্বর হচ্ছে ধৈর্য, আর 2 নম্বর নামাজ। জোরে বলেন, 1 নম্বরে, 2 নম্বরে ধৈর্য ধরবো তো? তাহলে যাদের বিয়ে হচ্ছে না, হুজুর বিয়ের জন্য একটু ওয়াজ করে দেন। আমি বলে যাই, যারা বিবাহ উপযুক্ত হয়ে গেছে তার অভিভাবকদেরকে বলি, আপনার ছেলেকে আইবুড়ো বানাবেন না, যৌবন থাকতে থাকতে বিয়ে দেন। কারণ যৌবন বয়সে যদি বিয়ে নাই দেন, যদি কর্মের দোহাই দিয়ে বলেন কিচ্ছু করে না, অকর্মার ঢেকি, ওর বিয়ে নাই, না, আপনি বিয়ে দিয়ে দেন বয়স হলে। কারণ বয়স হলে বিয়ে দিলে হালালের মধ্যে বরকত যিনি দেবেন তিনি কে? নবীজির দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার থেকে অভাব যায় না। নবী বললেন, বিয়ে করো। বিয়ে করলেন, নবীজি অভাব আরো বেড়ে গেছে। নবীজি বললেন, আরেকটা বিয়ে কর। আল্লাহু আকবার। এই যে অনেকে হাসতেছে, বিয়ের কথা শুনলেই হাসি লাগে, আর ওইদিকে মা বোনেরা চিন্তা করতেছে, হুজুরে নামা 2 নম্বর বিয়ের কথা কয় মানে? সাহাবী আবার চলে গেলেন, অভাব বেড়ে গেল। নবীর দরবারে আবার এসে কিছুদিন পরে, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো কমে নাই, আরো বাড়ছে। নবী বললেন, 3 নম্বর আরেকটা বিয়ে করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুদিন পর আবার আসছে, নবীজি অভাব আরো বাড়ছে। নবীজি বললেন, 4th, 4 নম্বর, 4র্থ আরেকটা বিয়ে করো। সবাই খুশি, মা বোনেরা বেজার, কারণ সব কিছুর ভাগ তারা দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে।
আপনি মা আপনাকে বলছি, আপনি বোন আপনাকে বলছি, আপনি হয়তো মনের ভিতর থেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু হালাল কোনো শরীর বিধানকে আপনি নাক সিটকাতে পারেন। কিন্তু অনেক মানুষ আছে এমন, বাস্তবিক অর্থে যার বিয়ে করা দরকার চারটা, সে বিয়ে করে না। আর কিছু কিছু বেটা আছে কামাই করে নিজে খাইতে পারে না, বউ চালাইবে কেমনে, তারও আবার 3-4টা বউ। আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তাদের কায়েদ করে তুলবেন একদিকে জাহান্নামে দেওয়ার জন্য। প্রস্তুতি নেও দুনিয়া থেকে, কথা বলেন ঠিক কিনা? ও মা, ও বোনেরা, এজন্য বেশি নয়, আল্লাহ রসুলের সাহাবীর দিকে তাকান। রসুলের কাছ থেকে পরামর্শ নিলেন, 4 নম্বর বিয়ে করে চলে গেলেন। চতুর্থ বউটা হাতে সেলাইয়ের কাজ জানতো। সুবহানাল্লাহ নাই? নিজে কাজ করে স্বামীকে দিয়ে বিক্রি করায়। কয়দিন চলে গেল, চিন্তা করলো কি রে, কাজ আমি কেন করবো, ওই 3টা কি বসে বসে খাবে নাকি? এই 3টা এদিকে আস, আমি কাজ যেটা শিখছি এই নে, এইভাবে কর, এইটা সেলাই এইভাবে। 3 জনের শিখাই দিল। এবার 4 জন মিলে কাজ করে, ওর স্বামী বিক্রি করে। কিছুদিনের ভিতরে অভাব চুকে গেল, তাদের অবস্থা স্বাবলম্বী হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারে চলে গিয়ে রিপোর্ট পেশ করতেছি, ইয়া রাসূলুল্লাহ 3টা বিয়ে করছে, অভাব কমে নাই, অভাব বাড়ছে। 4 নম্বর বিয়ে করছি যেই দিন থেকে, সেই দিন থেকে আল্লাহ বরকত দিয়ে ধন্য করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমরা বিয়ে করার সময় যৌতুক নেব? যৌতুক নেওয়া যাবে? যৌতুক নেওয়ার চাইতে পায়খানা করে খেয়ে ফেলেন, ওটা তার চাইতে ভালো। নিয়ত করে বলেন, এখন থেকে আমরা সবাই নিয়ত করব যে জীবনে যতদিন বেঁচে থাকবো বিয়েতে আর যৌতুক নেব না। মুরব্বিও করছে ইনশাআল্লাহ। তার মানে বিয়ে আবার করার ধান্দা আছে নাকি? হ্যাঁ, মানে যা করছে ভুল করছি, এইবার বিয়েতে আর করবো না। ও শুনলাম 4টা পর্যন্ত করা যাবে না। মুরব্বি ওই কাজ করেন না, তাহলে কিন্তু হুজুরের নামে মামলা হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, পড়েন আমিন। তাহলে বুঝে থাকলে বলেন, কয়টা মাধ্যমে চাইবো? 2টা। 1 হচ্ছে ধৈর্য, আর 2 হচ্ছে নামাজ। আমরা সবাই ধৈর্য ধরবো আর নামাজ পড়বো। যে কোনো কিছুতে এগ্রেসিভ হব না, রাগান্বিত হব না। সবর ইখতিয়ার করলে কি হয় জানেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কেউ যদি ধৈর্য ধারণকারী হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো সঙ্গী হয়, আল্লাহ যদি কারো হয়ে যায়, তার আর কিসের ভয়? তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? 5টা আমল যদি কেউ করে, জান্নাত তাদেরকে ডাকতে থাকে। 1 নম্বর আমল হলো হাফিজুল লিসান। এই জীবন জবানের হেফাজত যে ব্যক্তি করবে, আল্লাহর হাবিব বলেন জান্নাত তাদেরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে জবানের হেফাজত নাই। মুরব্বীরা অনেকে বলে থাকেন যে তুই আমার একটা মার, আঘাত সহ্য করা যায়, কিন্তু গালি দিস না। অনেক সময় কথা মায়ের চাইতেও শক্তিশালী হয়। এজন্য কাউকে কটু কথা বলবেন না, কথা বলবেন সালাম, সুন্দর সুন্দর কথা, শান্তিপূর্ণ কথা। কাউকে কষ্ট দেবেন না। এই কথার মাধ্যমে নবীজি অন্য হাদিসে বলেন, আমার কোনো উম্মতি যদি 2টা কাজের জামিনদার বা জামানত আমাকে দিতে পারে, একটা হচ্ছে জিহব্বা আর 2 হচ্ছে লজ্জা স্থান। কেউ যদি জামানত দেয়, আমি রসুল সরাসরি তার জামিনদার হব, হাত ধরে সাথে করে নিয়ে জান্নাতে যাব। 1 সিহব্বা, 2 লজ্জাস্থান। আজকে তো বর্তমান সমাজে এই 2টা জিনিস একবারে ফ্রি হয়ে গেছে। বাবা শাহজালাল 2টার কাছে সব হালাল। বর্তমান যুবক যুবতীরা সব হালাল করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ও মা ও বোন, আজকে স্বামী যারা আছেন তাদেরকে বলছি, বউকে ভালো লাগে না, বউকে দেখতে দেখতে একবারে একই জিনিস ভাল লাগে না। শালিগুলা যদি বাড়িতে আসে, দুলা ভাই তাড়াতাড়ি মাঠ থেকে এসে রেডি সেডি হয়ে মোটরসাইকেল বুম বুম দেখায়, বলে ওঠো শালি ঘুরে আসি। এই বেটা, তোর বউরে নিয়ে কয়দিন ঘুরতে গেছস? রাগ করলেন ভাই? বউরে ভালো লাগে না, শালির হাত ধরে নিয়ে যাও বেটা গর্ধ। আবার অনেক বউ আছে এমন, স্বামীরে ভাল লাগে না, দেবর আসলে তার সঙ্গে খুনসুটি করে সুন্দর সুন্দর কথা বলে। এইগুলো করবেন না ও মা ও বোন ও বাবাজি, এই কাজগুলো করবেন না। কারণ ইসলাম মানবেন। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ওই জায়গায় শান্তি নাই। 1 নম্বর রসুল বলেন হাফিজুল লিসান, জবানের সংরক্ষণাবেক্ষণ করো। নবীজি অন্য হাদিসে বলেন মান সমাতানা যা, যে ব্যক্তি অযথা কথা বলা থেকে চুপ থাকবে, রসুল আমার বলেন আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করবেন। 2 নম্বর হলো তালিল কোরআন। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জান্নাত রাখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কোরআনের তেলাওয়াত নাই,
কোরআন তেলাওয়াত কমে গেছে। সকালবেলা বাড়িতে যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পরে কোরআন তেলাওয়াত নাই, মোবাইলের মধ্যে গান ছেড়ে দেয়, এমন বাড়ি দু একটা আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যেই বাড়িতে সূরা বাকারা উচ্চ স্বরে তেলাওয়াত করা হয়, ওই দিন ওই বাড়িতে কোনো জিন ক্ষতি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে সূরা বাকারার তেলাওয়াত নাই, ওই সমাজে ওই বাড়িতে মোবাইল আছে, টেলিভিশন আছে, গান এমন জোরে ছেড়ে দেয়, বাড়ির পাশের বাড়ি একজন অসুস্থ, সেও কষ্ট পায়। এই কাজগুলো করা যাবে না, তালিল কোরআন হওয়া লাগবে। ও মুসলমান ভাইয়েরা, ও আমার মা বোনেরা শোনেন, 5টা এমন আমল আছে যেই 5টা আমল করলে আল্লাহ রসুল বলেন জান্নাত তোমাদেরকে ডাকতে থাকবে। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর জবান দিয়ে কোরআনের তেলাওয়াত, 3 নম্বর যারা ক্ষুধার্ত হবে ক্ষুধার্তকে খাদ্য দান করা, সুবহানাল্লাহ নাই। 4 নম্বর হলো বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। আজকে সমাজে দেখবেন মানবতার দেওয়াল বলে অনেক জায়গায় পুরাতন কাপড় জমা করে রাখে। আবার অনেক সন্তান আছে এমন, রাস্তাঘাটে চলে যায়, অনেক শীত বস্ত্র নিয়ে মানুষের মাঝে বিতরণ করে, ফটো সেশন করে, লাইভ টেলিকাস্ট করে, কথা বলেন আছে না নাই? এদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে, এইগুলোরে সন্তান বলবো না, এইগুলো পাক্কা নির্ভেজাল শয়তান। এইগুলো খোঁজ নিলে দেখা যায় তার বাপ মারে ঠিক মতো ভাত দেয় না, আছে না নাই? অথচ রাসূল আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য হয় জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। বাপ মারে কম্বল দাও না বেটা, তুমি কম্বল নিয়ে অন্য জায়গায় দেওয়ার পায়তারা করো, ওইগুলো ফটো সেশন করো, তুমি সন্তান হতে পারো নাই, তুমি সাচ্চা নির্ভেজাল টাটকা শয়তান। রাগ হচ্ছে? কয়টা আমল? 1 নম্বর জিহ্বার হিফাজত, কথা বলতে হবে সাবধানে। 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর ক্ষুধার্তকে খাদ্য দান, 4 নম্বর বস্ত্রহীনকে বস্ত্র দান, আর 5 নম্বর মান সাল্লা আলা হাবিবির রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ দয়া পরবশত হয়ে তারে জান্নাতে দেবেন। জান্নাতে বলবে আসো, আসো না নবীর উপরে দুরূদ পাঠকারী।